আসসালামু আলাইকুম। আজকে আমি রুই মাছের মাথা, লেজ এগুলো দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করব। প্রথমে আমি মাছগুলোকে লবণ আর হলুদ মেখে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এটা তো আসলে বলার কিছু নাই, সবাই জানেন। মাছটাকে একটু ভেজে নেব। আমি এখানে 2টা পিসও নিয়েছি মাছের। আপনারা চাইলে শুধু মাছের মাথা দিয়েও করতে পারেন, ভালো লাগে এটা। এই তো মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব উল্টে পাল্টে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি আরেকটা পাতিলে এখানে তেল দিয়ে দিলাম, রান্নার তেল। তারপর এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দেব। দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ 3-4টি করে নিয়েছি। তারপর এখানে 1 কাপ পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি নিয়েছি। এটাকে সুন্দর করে নেড়েচেড়ে একটু বাদামি কালার করে নেব। তারপর এখানে আমি বাটা মশলা দিয়ে দিব। 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, তারপর লবণ নিয়েছি স্বাদ মতো। এখানে আমার টোটাল 2 চামচের মতো লবণ লেগেছে। তারপর হলুদ দিয়েছি 1 টিস্পুন, জিরা এবং ধনিয়া গুঁড়ো দিয়েছি 1 টিস্পুন, তারপর মরিচের গুঁড়ো দিয়েছি 1/2 টিস্পুন। এই তো দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে এবার আমি এখানে একটা টমেটো দিয়ে দিব। কিউব করে কাটা একটা টমেটো দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে মশলাটা নেড়ে চেড়ে এখানে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে কষিয়ে নিলাম। এই তো তেলটা উপরে চলে আসলে এবার আমি এখানে ডালগুলো দিয়ে দিব। ডালটা অবশ্যই ভেজে নেবেন, ভেজে তারপর ধুয়ে নেবেন। মুগ ডাল ভেজে রান্না করলে খুব ভালো একটা ফ্লেভার আসে। আমি ডালটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপর এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আপনারা সেমভাবে রান্না করবেন। এটা যে কি মজা হয় আসলে বলে বোঝানোর মতো না। রান্নাটা খুবই ভালো হয়েছে, সবাই খুব প্রশংসা করেছে। এই তো ডালটাকে কিছুক্ষণ কষিয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম। আমি পানি খাওয়ার মগে করে প্রায় 4.5 কাপ পানি দিয়েছি এই রান্নাটাতে। এই তো ডালটা বলক চলে আসলে আমি এখানে দিয়ে দিলাম আরও একটা টমেটো। তারপর আবার ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে চেড়ে দিলাম। ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে আসলে আমি এখানে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিব। সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নেব। তারপর আবার ঢাকনাটা দিয়ে দিলাম। এভাবে আসলে রান্নাটা হওয়া পর্যন্ত আপনারা ঢেকে রান্না করবেন। মুগ ডাল হতে একটু সময় লাগে। এই তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এবার আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচের মতো। রান্নার একদম শেষ পর্যায়ে মশলাটা দিবেন, তাহলে এটার একটা সুঘ্রাণ ছড়িয়ে থাকবে রান্নায়। এবার আমি 2-1টা কাঁচামরিচ দিয়েছি, তারপর ধনিয়া পাতা দিলাম। এই তো আমার রান্নাটা অলমোস্ট শেষ। সবাই বাসায় এভাবে ট্রাই করবেন, আমি কথা দিচ্ছি খুবই ভালো লাগবে, খেয়ে সবাই মজা পাবে। এই তো ফাইনাল লুক, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।